অন্যের প্রতি বেশি দয়া দেখাতে দেখাতে খেয়াল রেখো তুমি নিজেই একদিন দয়ার সাগরে তলিয়ে যেও না। তুমি দয়া দেখাও তোমার ক্ষমতা অনুযায়ী, আর তোমারটাও রেখে। তুমি যেমন পারবে তেমন দিও, তার থেকে বেশি দিতে যেও না, নইলে তোমাকে দয়ার সাগরেই তলিয়ে যেতে হবে। তুমি দয়া দেখাও তার প্রতি যার নেই বলতে কিছুই নেই, যার হাত নেই পা নেই, ভিক্ষা করে দুমুঠো খায়। তুমি তার প্রতি দয়া দেখাও, তাকে তুমি মন খুলে সন্তুষ্ট করে দাও, কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষকে নয়। সুস্থ মানুষ তো কর্ম করে চলতে পারে, যে কর্ম করতে পারে না অসুস্থ বৃদ্ধ মানুষ একা জীবন কাটছে, দয়া দেখাও সেই বৃদ্ধ মানুষটার প্রতি। যেই মানুষ সুস্থ স্বাভাবিক সে তো খেতে পারছেই, তাকে কেন তুমি দিতে যাবে? হ্যাঁ দাও, যখন অভাবে পড়বে, কাজকর্ম থাকবে না, নিজের চোখে দেখছো যে না খেয়ে দিন পারি করছে, তখন তাকে তুমি দিয়ে চালাও, যতদিন পর্যন্ত তার হাতে কাজ না আসে। এই উপকার সে কখনোই ভুলতে পারবে না, আর এটা তোমার ধর্ম হবে। তুমি দুহাত ভরে টাকা দাও, বস্তা ভরে চাল ডাল দাও, তবে সেটা কোনো পিকনিক খাওয়ার জন্য নয়, কোনো পার্টি করার জন্য নয়। তুমি দাও সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি খুবই দরিদ্র, যেই ব্যক্তি তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য হাহাকার করছে, মানুষের দোকানে দোকানে বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তবু 10-20 টাকার বেশি কেউ দিচ্ছে না। তুমি সেই দরিদ্র বাবার হাত ভরে টাকা দাও, বস্তায় বস্তায় চাল ডাল দাও। যদি তোমার অনেক সম্পত্তি আছে, তাহলে সম্পূর্ণ দিয়ে সেই গরিব বাবার মেয়েটাকে উদ্ধার করে দাও। এটা তোমার অনেক বড় ধর্ম হবে। কেউ কারা না কারা তোমার দোকানে চাঁদা তুলতে এসেছে, রিসিপে লিখে দিয়েছে 10,000 টাকা তোমার দিতেই হবে, 10,000-এর কম তারা মানবে না। তুমি দিয়ে দিলে 10,000 টাকা তাদের দাবি মতে, তবে এটা তোমার ধর্মের খাতায় যাবে না, কারণ তারা দাবি করেছে তারা কোনো না কোনো রাজহ কাজে লাগাবে, তারপর ধুমধাম করে পার্টি মানাবে। সেটা লাভ কার হবে? সেখানে তোমার কোনো লাভ নেই। যারা চাঁদাবাজি করে নিয়েছে তাদেরই লাভ হবে, কারণ তুমি চাঁদা দিয়েছ, দানে দাওনি। তুমি দানে দিলে সেটা তোমার ধর্মের খাতায় উঠবে, সেটা তুমি মন্দিরে, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, যেখানেই হোক না কেন। তাই অতিরিক্ত চাঁদা কখনোই দিতে নেই, আর কারো প্রতি অতিরিক্ত দয়া কখনোই দেখাতে নেই। কোনো মন্দির প্রাঙ্গণ থেকে চাঁদা নিতে আসলে তুমি মাত্রা অনুযায়ী চাঁদা দিয়ে তারপর নিজ হাতে মন্দিরে গিয়ে মায়ের নামে কিংবা বাবার নামে কিছু না কিছু দান করে আসো। তুমি সুস্থ স্বাভাবিক মানুষকে বেশি বেশি না দিয়ে অসহায় মানুষকে বেশি করে দাও, তারা তোমার উপকার জীবন থাকতে ভুলতে পারবে না। আর স্বাভাবিক মানুষদেরকে যতই বেশি বেশি দাও না কেন, একটা সময় ভুলে যাবে তোমাকে, অস্বীকার করবে তুমি যে তাদেরকে দিয়েছ, খাইয়েছ। স্বাভাবিক মানুষদেরকে তুমি খাইয়ে দিয়ে কখনোই ভালো থাকতে পারবে না। যদি ভালো হতে চাও, যদি তুমি কারোর কাছে মহান ব্যক্তি হতে চাও, তাহলে সেটা সম্ভব অসহায় গরিব দুঃখীদের থেকেই। তুমি যদি রোজ তাদেরকে সহায় করো, তাকেই বলে দয়া। সুস্থ স্বাভাবিক মানুষকে খাওয়ালে এটাকে দয়া বলে না, বরং পিরিতি। আর পিরিতি বেশি দিন টিকে না, এটা মনে রেখো। আজ আমি বলে দিলাম।